এক সপ্তাহ থেকে ইন্টারভিউ নিচ্ছি, একজনও সিলেক্ট হচ্ছে না। কোত্থেকে যে আসে এই পাগলগুলা। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। সিট ডাউন প্লিজ। চল নাম, নিচে নাম। স্যার, সিট তো কিছুতেই ডাউন হচ্ছে কি নাই বটে। আমি তোমাকে বসতে বলেছি, বসো। সিটকে ডাউন করতে বলি নাই। ও আচ্ছা স্যার, আমি ইংলিশে কিছু কাঁচা আছি বটে, তাই আপনার কথাটু আমি বুঝতে পারি নাই। তোমার নিজের সম্বন্ধে কিছু বলো। স্যার, আমার মা বলেছেন বটে নিজের সম্বন্ধে কোনো সময় প্রশংসা করতে নেই, তাই আমি নিজের সম্বন্ধে কিচ্ছু বলতে পারবে নাই বটে। কি সাংঘাতিক ছেলে রে। আমি যা বলবো তার উত্তর দাও, বুঝলে? এটা তোমার বাড়ি নয়, না হলে বাইরে চলে যাও। স্যার, আমার নাম পাতি লেবু মার কাটারি ওরফে লেবু। আমার শিক্ষাগত যোগ্যতা MFAS। আমার হবি গান গাওয়া বটে। এ তো মারাত্মক পড়াশোনা করে এসেছে। এই তুমি থামো। MFAS কি ডিগ্রি? জীবনে তো শুনি নাই। স্যার, MFAS এর ফুল ফর্ম হচ্ছে ম্যাট্রিক ফেল ইন অল সাবজেক্ট। আচ্ছা, এই তোমার ডিগ্রির আসল চেহারা। আচ্ছা ঠিক আছে, বলো তোমার পছন্দের খেলা কোনটি? স্যার, আমার পছন্দের খেলা হচ্ছে 29 বটে। কি সাংঘাতিক ছেলে রে, এই বয়সে তুমি তাস খেলা শিখে নিয়েছো? হ্যাঁ স্যার, আমি ছোটবেলা থেকেই জিনিয়াস বটে। হ্যাঁ, কেমন জিনিয়াস, এ তো আমার চোখের সামনে জল জল করছে। ঠিক আছে, বলো তো পৃথিবী গোল এটা কিভাবে প্রমাণ করবে? স্যার, গ্যাসে চা বানানো হয় বটে, আবার চা খেলে পেটে গ্যাস হয়, তার থেকে প্রমাণিত স্যার যে পৃথিবী গোল। ভাগ্যিস পিতাগুরাজ বেঁচে নেই, না হলে উনি এক্ষুনি অজ্ঞান হয়ে যেতেন। এই ভেবেছি আমার থেকে বড় বড় বিজ্ঞানী পৃথিবীতে এখনো বেঁচে আছে। তোমার দ্বিতীয় প্রশ্ন, বলো রেডিও আর খবরের কাগজের মধ্যে পার্থক্য কি? স্যার, এটা তো একদম সহজ বটে। রেডিও দিয়ে পরোটা পেঁচানো যায় না, কিন্তু খবরের কাগজ দিয়ে পরোটা সহ আরো অনেক কিছুই পেঁচানো যাবে বটে। সরি সরি লেবু বাবু, আপনার আরো বড় পদে অ্যাপ্লাই করা উচিত। আমাদের এখানে আপনার চাকরি দেওয়ার মতো আমাদের কোনো যোগ্যতা নেই। আপনি আসতে পারেন। স্যার, আমাকে আরো একটা সুযোগ দেওয়া যায় না বটে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারলে তোমার চান্স একটু বেড়ে যাবে। হ্যাঁ, প্রশ্ন করেন স্যার। বলো, তুমি কি ফেসবুক চালাও? হ্যাঁ স্যার, আজ গরিব বলে নিজে নিজের ফেসবুক চালাই বটে। বড়লোক হলে একজন ড্রাইভার রেখে দিতাম ফেসবুক চালানোর জন্য। কি বিচ্ছু রে বাবা, তাহলে বলো অনলাইন শব্দের অর্থ কি? স্যার, আমার যেটা মনে হচ্ছে অনলাইন শব্দের বাংলা অর্থ হবে অ্যাক্টিভ। আরে অ্যাক্টিভ তো ইংরেজি শব্দ। এটাও ইংরেজি শব্দ স্যার। তাহলে অনলাইন শব্দের বাংলা অর্থ হতে পারে বেঁচে আছে, কারণ যদি কেউ বেঁচে না থাকে তাহলে তো অনলাইন আসতে পারবে নাই বটে। সরি সরি, তোমাকে আর সহ্য করা যাচ্ছে না, তুমি বাইরে যাও। স্যার, গিভ মি এ লাস্ট ওয়ান সুযোগ স্যার, প্লিজ স্যার। আমার মনে হয় আমার আজকে লাস্ট দিন। প্রেসারের ট্যাবলেটও কে আসেনি। ঠিক আছে, এটা কিন্তু লাস্ট চান্স, মনে রাখবে। ঠিক আছে স্যার। একদম সহজ প্রশ্ন করছি, যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি নিজে নিজে চেয়ার থেকে উঠে সোজা বাইরে চলে যাবে, আমি বলতে পারবো না বাইরে যাওয়ার জন্য। বলো রাবণকে কে মেরেছিল? মা কসম স্যার, আমি বাইরে বেঞ্চে বসেছিলাম সবার সঙ্গে। আমি রাবণকে মারিনি স্যার। আপনি চাইলে বাইরে বসা সবাইকে জিজ্ঞেস করতে পারেন স্যার, আমি রাবণকে মারিনি স্যার। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, না হলে আমি রামচন্দ্র হয়ে তোমাকে বধ করে ফেলবো। ঠিক আছে স্যার, আসছি। নেক্সট। আমি কি ভিতরে আসতে পারি স্যার? ইয়েস, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। স্যার, আমার নাম হচ্ছে কালা সুন্দর চিনিকাকে। বাংলা না, বাংলা না, স্পিক ইন ইংলিশ। স্যার, সিকিউরিটি গার্ডের চাকরির জন্য ইংলিশ বলতে হবে। চুরকি স্যার ইংল্যান্ড থেকে আসবে। এ তো দেখছি আরো ভয়ঙ্কর। ঠিক আছে, বাংলায় বলো। স্যার, আমার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ফেল। আর আমার হবি হচ্ছে স্যার ছবি এডিটিং। আর আমার পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট, ফুটবল, ক্রাম, যা স্যার আমি সারাদিন খেলি। তোমার ছবি এডিটিং বিষয়ে আমি কিছু জানতে চাই, মানে তুমি কেমন ছবি এডিট করো? স্যার, এই ধরুন আপনাকে বিমানের উপরে এমনভাবে এডিট করে বসিয়ে দেব যে আপনার মনে হবে আপনি সত্যি সত্যি বিমানের উপর বসে আছেন। তারপর মনে করেন যে মানুষের মাথা কেটে কুকুরের মাথার সাথে লাগিয়ে দেওয়া, আরো অনেক কিছু স্যার। এ তো ভয়ঙ্কর এডিটিং, কাইসে কাইসে। আর ক্রিকেট ফুটবল এইসব তুমি কোথায় খেলো? স্যার, ক্রিকেট ফুটবল আমি মোবাইলে খেলি স্যার। স্যার, মাকে তো কত বোঝাই যে খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তবুও মা বারবার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় স্যার। যাক, তোমার আর খেলতে হবে না। তুমি বলো দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, চুরের বল মিথ্যা, তোমার বল কি?
স্যার আমার বলতে হচ্ছে স্যার কসকো যে লাল রঙের খুবই সুন্দর স্যার। কি উত্তর রে বাবা, মনে হয় এই ছেলেও আমাকে পাগল করে ছাড়বে। স্যার প্রশ্ন করুন স্যার, আমি তো প্রস্তুত আছি স্যার। করছি বাবা করছি, কিন্তু তুমি এমন উত্তর দিও না যাতে আমি হার্ট অ্যাটাকে মারা যাই, ঠিক আছে? তার আগে বলো, তুমি তোমার জীবনে কি কোনো ভালো কাজ করেছো? স্যার একবার এক বৃদ্ধ লোক ধীরে ধীরে বাড়ি পৌঁছাচ্ছিল স্যার। আমি ভাবলাম স্যার লোকটা তো বাড়ি পৌঁছাতে অনেক সময় লেগে যাবে স্যার, তাই বৃদ্ধ লোকের পিছনে একটা কুত্তা লাগিয়ে দিলাম স্যার। তারপর বৃদ্ধ লোকটা দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল স্যার। কি ভালো কাজ করেছো রে বাবা, এমন ভালো কাজ আর করো না জীবনে, না হলে রঞ্জিত মল্লিকের বেল্ট দিয়ে মেরে পিঠের চামড়া তুলে নেবে পাবলিক। স্যার আপনি তো আমাকে কোনো ভালো প্রশ্নই করছেন না স্যার। আমার তো সব প্রশ্ন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ মনে পড়েছে একটা, বলো বাসের কন্ডাক্টর আর চালকের মধ্যে কি পার্থক্য? স্যার যদি কন্ট্রাক্টর ঘুমিয়ে পড়ে স্যার তাহলে কারো টিকিট কাটা হবে না স্যার, আর যদি বাসের ড্রাইভার ঘুমিয়ে পড়ে স্যার তাহলে সবার টিকিট কাটা হয়ে যাবে স্যার। ওরে কে কোথায় আছিস, একে নিয়ে যা রে। স্যার আপনার পায়ে পড়ছি স্যার, আরেকটা সুযোগ দিন স্যার, আমি দেখবেন আপনার প্রশ্নের উত্তর এবার খুশি খুশি মনে দিয়ে দেবো স্যার। ঠিক আছে বলো, বসন্ত আমাকে ঘুষি মারলো, এর ইংরেজি কি হবে? স্যার বসন্ত আমাকে ঘুষি মারলো স্যার, এটার ইংরেজি হবে স্যার বসন্ত পঞ্চমী। আরে এটা বসন্ত পঞ্চমী নয়, এটা হচ্ছে বসন্ত পাঁচমী। ওই একই হলো স্যার, আপনি তো বুঝতে পারছেন তাহলে সবাই বুঝতে পারবে স্যার। এটাতে তুমি কাছাকাছি ছিলে। ঠিক আছে, তোমাকে ইতিহাস থেকে একটা প্রশ্ন করছি, বলো শাহজাহান কে ছিলেন? স্যার আমার মনে হয় শাহজাহান ছিলেন একজন ভালো মজদুর। এটা তোমাকে কে বললো? স্যার ক্লাসে আমাদের লাহারি স্যার বলেছিলেন শাহজাহান অনেক ইমারত তৈরি করেছেন, তাই আমি আইডিয়া লাগালাম যে উনি একজন মিস্ত্রি হতে পারেন। তুমি আসতে পারো, এই চাকরি তোমাকে দেওয়া যাবে না। শাহজাহান নাকি মজদুর? যাও যাও বাইরে চলে যাও। স্যার একটা অনুরোধ ছিল স্যার। বলো আর কি কি বাকি রয়েছে বলে ফেলো। ভাবছি একটা পাকা বাড়ি বানাবো স্যার, মিস্ত্রি পাচ্ছি না। আপনার কাছে শাহজাহানের কোনো নাম্বার থাকলে আপনি আমাকে দিন না স্যার। আই সে গেট আউট। নেক্সট। স্যার আমি কি ভিতরে আসতে পারি? ইয়েস কাম, বসো বসো। ধন্যবাদ স্যার। স্যার আমার নাম গোটালা সরকার ওরূপে গেটু। পড়াশোনায় আগে যে দুজন এসেছিল তার থেকে 3 মাস কম স্যার। 3 মাস কম মানে? কেমন ডিগ্রি, কি বলছো তুমি? স্যার আমি টেস্ট পরীক্ষায় ফেল করেছিলাম স্যার, আর টেস্টের 3 মাস পর মাধ্যমিক পরীক্ষা হয়, তাই ওদের থেকে 3 মাস কম স্যার। আর আমার হবি হলো পড়াশোনা করা। এই চাকরির জন্য যে শারীরিক গঠনের প্রয়োজন স্যার, তার থেকে আমি 100 পরীক্ষা হলে তা 110 পাবো স্যার। তোমার শারীরিক গঠন তো আমি দেখতেই পাচ্ছি, ভালো করে খাওয়া দাওয়া করো, না হলে শরীরের যে অবস্থা কোনদিন না চিপসের প্যাকেটের মতো বাতাস তোমাকে উড়িয়ে নিয়ে যায়। তোমার প্রথম প্রশ্ন, একতাই বল, এর একটি উদাহরণ দাও। স্যার প্যাকেটে একটা সিগারেট রাখলে ভেঙে চুরমার হয়ে যায় স্যার, আর পুরো প্যাকেটটা রাখলে স্যার সবগুলোই ঠিকঠাক থাকে, তাই এর থেকে প্রমাণিত যে স্যার একতাই বল। বুঝলাম। এখন পর্যন্ত যারাই এসেছে সবাই এক গোয়ালের। বলো আকবরের শাসনকাল কবে পর্যন্ত? স্যার আকবরের শাসনকাল হচ্ছে 114 পৃষ্ঠা থেকে 121 পৃষ্ঠা পর্যন্ত স্যার। বাবা বাবা বাবা, পৃষ্ঠা মনে আছে অথচ সালটা মনে নেই কবে থেকে কবে পর্যন্ত। বাবা কী সব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। স্যার আমাকে একটা কঠিন প্রশ্ন করুন স্যার, সহজ প্রশ্ন আমার পেটে আসে কিন্তু মাথায় আসে না স্যার। তাহলে একটা কঠিন প্রশ্ন করছি, বলো পৃথিবীতে কয়টি দেশ আছে? এ আবার কেমন প্রশ্ন স্যার? পৃথিবীতে এর একটাই দেশ আছে স্যার, এর নাম হলো ভারত। বাংলাদেশ, চীন, জাপান, আমেরিকা, তাহলে এগুলো কি, এগুলো কি দেশ নয়? স্যার এগুলো তো দেশ নয় স্যার, এগুলো তো সব বিদেশ স্যার। যাও এক্ষুনি বেরিয়ে যাও বলছি। যত সব পাগল, লাগবে না আমার সিকিউরিটি গার্ড। তোদের থেকে চুর অনেক ভালো, নিয়ে যাক আমার সব কিছু, আমার সিকিউরিটি গার্ড লাগবে না। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।